হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আজ বৃহস্পতিবার, তাই আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব। তো এইদিকে আমার কপাল দিয়ে ঝরছে ঘাম, ওইদিকে পেটে মারছে ডন। তো বেশি দেরি না করে চলো রান্নাটা বসিয়ে দিই। কী কী মেনুতে আছে চলো তোমাদের দেখাই। তো এইদিকে আমি চালটা অনেকক্ষণ ভিজে রেখে দিয়েছিলাম, এবার গ্যাসের পিছনে দিয়ে দেবো ঠাকাশ করে আগুন। তো এবার একটা কড়াও বসিয়ে দিয়েছি, কড়ার পিছনে এবার দিয়ে দেবো আগুন। কড়াতে আমি কি করব চলো তোমাদের এবার দেখাই। তো নিরামিষ মানেই জানো মুগের ডাল, তো মুগের ডালটা ভাজবো বলেই কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হলেই ভাজবো। আর এইদিকে আমাদের তরকারি হবে আলু দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে আর বড়ি দিয়ে মাখো মাখো করে বেশ ঝাল ঝাল করে তরকারি। আর দেখো না, একদিন আগেই পটলটা এনেছিলাম, পটলের কি দশা, কিন্তু পাকা পটল ভাজা খেতে ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি। তো পটল ভাজা করবো, আর শাকেরও সে একই দশা, শাকটাকেও ভেজে নেবো। আর এদিকে মামার মেনুতে হবে পেঁপে ভাতে আর আলু ভাতে। পেঁপে দেখো দানাগুলো কেমন পেকে গেছে, ভাবছি রেখে দেবো, গাছ বসাবো। তো চলো আমার কড়াটা হয়ে গেছে গরম, ভেজে নিই এবার আমি ডাল। কড়ার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডাল দেখবে একটু ভেজে না নিলে কেমন একটা হালানি গন্ধ ছাড়ে, তাই একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে এবার কৌটোয় পুড়ে দিয়েছি, কৌটোটা এবার ভাতে দিয়ে দেবো। ওইদিকে আমি তারপর মামার জন্য পেঁপেটা আর আলুটা কেটে নিয়েছি। পেঁপে আর আলুটা ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো। এই মামার এই গরম যা পড়েছে, আমি ভাবি যে রোজ রোজ এরকম পেঁপে ভাত আলু ভাতে খেলে তার পেটটাও ঠান্ডা থাকবে। আর শুধু বাচ্চাদের কেন, বড়োদেরও আমাদের এরকম সব কিছু দিয়ে ভাতে ভাত খাওয়াটাই উচিত, নাহলে একটু খাবারের গণ্ডগোলে পেট হয়ে যাবে খারাপ। আর এইদিকে আমার বড়বাবু তৈরি করছে, সে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সিংহাসনের স্ট্রাকচারটা তৈরি করেছিল। তো আজকে মার্বেল পেপার অর্ডার দিয়েছিল, মার্বেল পেপারটা আজকে এলো। তো আজকে তৈরি করছে, আমি খালি অপেক্ষা করে আছি কখন পুরোপুরি তৈরি হবে আর আমি দেখব। আর মার্বেল পেপার ছাড়াও স্ট্রাকচারটা কত সুন্দর তৈরি হয়েছে না বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কেমন স্ট্রাকচারটা লাগছে। তারপরে পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। ওইদিকে মেয়ে সব বাটি ঘটি বাসনপত্র নিয়ে বসে বসে খেলতে বসে পড়েছে। তো এইদিকে আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ তরকারি করবো যেহেতু, টমেটো আর একটু আদা চেঁচি আমি তরকারিটা করবো। আর ওইদিকে পটলটা ভেবেছিলাম যে মানে পুরোই পাকা হবে, দেখছি না না একটু কাঁচা কাঁচা হবে, যদি কেটে নিয়েছে আর ভাজতেই হবে, কিছু করার নেই। চলো এবার আমি বড়িটা ভেজে নিই ভালো করে। দেখবে এসব তরকারিতে বড়ি দিয়ে খেতে হেভি লাগে, শুধুই ডাঁটা আলু বড়ি দিয়ে নয়, এমনি দেখবে লাউয়ের তরকারিতে বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো অল্প করে আমি ভাজবো বড়িটা, আর অল্প রেখে দেবো যাতে অন্য দিন কোনো তরকারি হলে দিয়ে দেবো। আর বড়িটা ভাজতে এত জানো তো 5 কিলো একদম তেল লেগে যায়, এত তেল খায় না, চকচক করে তেল টেনে না। তো বড়ি আমাদের একদম 5 কিলো তেল খেয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। তাহলে এবার একটু হালানি গন্ধ চলে যাবে বলে একটুখানি ডাঁটা আর আলুটাকে আমি ভালো করে হালকা করে ভেজে নেবো হলুদ দিয়ে। একটুখানি ভেজে না নিলে হালানি গন্ধ ছাড়ে। এর আগের বার আমি একটু ভাজাভুজি করিনি, একবারই তরকারি করে নিয়েছিলাম বলে তরকারি কেমন হালানি একটা গন্ধ ছাড়ছিল, আর কি বিশ্রী খেতে হয়েছিল জানো। এবার এই জন্য ধৈর্য সহকারে ভালো করে এই রান্নাটা করব। তো এইদিকে যেহেতু আমি সপ্তাহে 2-3 দিন নিরামিষ খাই, তাই জন্য সব আলাদা করে নিয়ে চলে এসেছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওইদিকে আদাটা নিয়ে নিয়েছি চাঁচার জন্য 1 গাঁট মতো নিয়ে নিয়েছি। তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, চলো এবার আমি নামিয়ে নিই। তারপরে কড়াটা বসিয়ে দেবো। ওইদিকে দেখো কোকিলে কুকু কুকু করেই যাচ্ছে। তো এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে একটু এবার ফোড়নে দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে চুঙে গেলে এবার আমি আদাটা চেঁচে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো। আদা বেশি ভাজবো না, নাহলে তেতো একদম হাঁকুচ হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়ে একটা তৈরি করে নিয়েছি ঘোল। ঘোলের মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে একটুখানি ভালো করে ফুটিয়ে কষে নেবো মশলাটা। দিয়ে মশলা এবার ভালো করে আমাদের কষা হয়ে গেছে। তার মধ্যে এবার আগে থেকে নুন দিইনি, এখনই নুনটা দেবো। নুন দিয়ে দিলাম। নুনটা দেখে মনে হচ্ছে আমার বেশি পড়ে গেছে, কি জানি কেমন খেতে হবে বলতে পারছি না। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেওয়ার রেতে দিয়ে দেবো আমি ডাঁটা আর আলুটা। ডাঁটাটা আলুটা দিয়ে ভালো করে এবার কষাকষি করে নেব। এরকম নিরামিষ দেখবে ডাঁটা আলু বড়ির তরকারি খুবই ভালো লাগে, শুধু ভাত দিয়ে না, রুটি দিয়েও খুবই ভালো লাগে। ভাবছি যে তরকারিটা বেঁচে গেলে বড় বাবুকে রুটি দিয়েও এই তরকারিটাই খাওয়াবো। আমার কিন্তু ভাত দিয়ে পছন্দ, কারণ আমি তো হচ্ছে ভাত ভক্ত, তো আমার সব কিছু ভাত দিয়েই ভালো লাগে। রুটি দিয়ে খুব কম রকমই তরকারি আছে যেটা আমার পছন্দ। চলো এইদিকে এবার আমি ভাতটা আমার দেখে নিই, কাঁচা যেহেতু চাল তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাত আমার কমপ্লিট হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু পরে গড়িয়ে নেবো। তো ভালো করে এবার আমার মশলা কষে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একদম মিনারেল ওয়াটার। বেশি দেবো না, অল্প করেই দেবো, যেন 1 কড়া জল হয়ে গেলে গ্যাসও বেশি পুড়বে। একে আমি উনুনে রান্না করতে পারছি না, এত এত করে গ্যাস পড়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম ঢাকা। তো এইদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল। এবার আমি আমার ডালটা সাঁতাল দিয়ে নেবো। তার মধ্যে একটু, যেহেতু মুগের ডাল, একটুখানি গোটা জিরা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। মুগের ডাল ওটা দিয়েই বেশ ভালো লাগে। আর যেহেতু নিরামিষ, সেহেতু পেঁয়াজ তো দেবো না, আর মুগের ডালে পেঁয়াজ তো দেয়ও না। তো ভালো করে আমি নেড়ে চেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো একটু কালারফুলের জন্য হলুদ আর টেস্টের জন্য নুন, দিয়ে ভালো করে নেড়ে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। তো এবার নাড়াচাড়া
নাড়াচাড়া করে এবার হলুদের গন্ধ চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল, বেশি জল দেবো না কারণ মুগের ডাল একটু গাঢ় গাঢ়ই খাবো। এরপরে এবার মুগের ডাল করলে ভাবছি ভেজ ডালই করবো। আর এইদিকে দেখো না বন্ধুরা, মানে পেপারটা এত বাজে দিয়েছে, মানে কি বলবো তোমাদের, একটু আঠা নেই। সে মানে ওর থেকে সেলোটাই মানে বেশি ভালো আটা। সে কত কষ্ট করে আমার বড়বাবু ওটাকে সেট করছে, আর ওইদিকে আমার মাম্মা শুয়ে পড়ে আছে। তো এইদিকে আমার ডাল হয়ে গেল কমপ্লিট। ডালের মধ্যে একটু নামানোর আগে দিয়ে দিলাম চিনি আর একটু ঘি, মুগের ডাল টেস্টি আরও বেশি ভালো হবে। তো নামিয়ে নিলাম। ওইদিকে আমার ঢাকা খুলে দেখছি আমার রসটা মরে গেছে, ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের বড়িগুলো প্রথম দিয়ে দিলে বড়িটা খুঁজেই পাওয়া যাবে না, সে গলে ভূত হয়ে যাবে। তাই বড়ি এরকম তরকারি লাস্টে দিয়ে দিলে বড়িগুলো বেশ বেঁচে থাকবে আর একটু খেতে একটু কাউ করে লাগবে। তো আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এবার মাখো তরকারিটা হয়ে গেছে, তরকারি নামিয়ে নিই। চলো এবার শাক ভাজার পালা। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ তো দিতে নেই, তো পেঁয়াজ দেবো না, দিয়ে শাকটা শুধু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো এবার কড়ার মধ্যে আমাদের লাস্ট বাকি আছে আমার পটল ভাজা। তো কড়াই তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যাবে কমপ্লিট। ওইদিকে শাকটাও হয়ে গেলে তো পটল ভাজা হয়ে গেছে আমার রেডি। চলো এবার শাকটাকে আমি দেখে নিই। তো শাক একদম চুপসে কোথায় চলে গেছে। তো শাকটা ভাজা ভালো করে হয়ে গেছে। নামানোর আগে একটু ধরিয়ে দেবো চিনি দিলে বেশ শাক একটু মিষ্টি খেতে লাগে, খুবই সুন্দর টেস্ট হয়। তো চিনি দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। তো বন্ধুরা এইদিকে আমার গরম ভাত, শাক ভাজা, মুগের বেশ গাঢ় ডাল, ডাঁটা আলু বড়ি দিয়ে একদম শুকনো মাখো ঝাল করে ইয়ামি তরকারি আর পটল ভাজা। তো বন্ধুরা আজকে রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট। তো টাটা বাই বাই, ভালো থেকে সবাই। আবার আসবো তোমাদের সাথে একটা নেক্সট ভিডিও দেখা করতে। তো খাবে তো চলে এসো বন্ধুরা।